ঈদের ছুটিতে বাবার বাড়িতে গিয়ে লাইফে ফার্স্ট টাইম নিজেদের গাছ থেকে আম পেড়ে আমসত্ত্ব বানিয়ে খেলাম। বাড়িতে গিয়ে দেখি গাছ ভর্তি কাঁচা পাকা দুই টাইপেরই আম ছিল। আমি তো পাকা আমের আমসত্ত্বটাই বেশি পছন্দ করি। ঈদের ছুটিতে বাবার বাড়িতে গিয়ে কি করেছিলাম আর লাইফে ফার্স্ট টাইম আমসত্ত্ব তৈরি করার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। কোরবানি ঈদের আগে ছুটিতে বাড়িতে যাওয়ার সময় কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আমি আগে থেকে জানতাম যে ভাবিরা বাড়িতে আছে আর ভাবিরা বাড়িতে থাকা মানে অনেক বেশি আনন্দ হয়। আমি যেদিন ময়মনসিংহ থেকে ফরিদপুরে গিয়েছিলাম সেই দিন রাত্রে কিন্তু অনেক বেশি বৃষ্টি হয়েছিল। মানে আমাদের ফরিদপুরের ভিতরে ঢোকার পরে কিন্তু আমি বুঝতে পারতেছিলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে। 3টার সময় বাসায় পৌঁছেছিলাম, তারপর একটু ঘুমিয়ে সকাল 9টার সময় কিন্তু আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ বাড়িতে গিয়ে আমার মনে হয় না ঘুমিয়ে 1 সেকেন্ডও কাটানো উচিত। এতদিন পর বাড়িতে যাই, যদি ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটাই তাহলে কি হয়। নিচে থেকেই দেখেছিলাম বড় গাছটাতে অনেক বেশি আম পেকে আছে, আর ছাদের উপরে উঠে দেখতে পেলাম পুকুরের সাইডের আমগুলো সব একদম হলুদ হলুদ হয়ে আছে। বাড়ির সবার কাছ থেকে অনুমতি নিলাম যে গাছের আমগুলো কি পারা যায় নাকি। তখন সবাই বলল যে গাছে নাকি অনেক পরিমাণে বিষ মাজালি, যার কারণে কেউ তেমন একটা গাছে উঠতে পারতেছে না। অন্যদিকে এত সুন্দর সুন্দর আমগুলো সব পেকে পুকুরের পানিতে পড়ে যাচ্ছে। মানে একটা ঝোড়োয়া বাতাস হইলেই কিন্তু সব আমগুলো একদম পুকুরের পানিতে পড়ে যাচ্ছে। মানে আমার কোনো লাভ লস নাই, আমার পুরো জীবনটাই লস যাকে বলে আর কি। তারপর আমি আর আমার চাচাতো ভাই দুজন মিলেই কিন্তু গাছে উঠে গিয়েছিলাম, আর গাছে ওঠার পর কোনো ক্লিপ নেওয়া হয় নাই, কারণ ভিডিও করে দেওয়ার মতন কেউই ছিল না সেখানে। আর নিচে কিন্তু অনেক লোক ছিল, কেউই ভিডিওতে এক্সপার্ট না। আর স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করব, গাছে উঠে তো এক জায়গা যাওয়া লাগতেছিল, যার কারণে ভিডিও করতে পারি নাই। তো এখানে দেখতেছেন এত বেশি পাকনা পাকনা আম। আমরা কিন্তু অনেকগুলো আমি ভাগে পেয়েছিলাম, যেহেতু আমাদের ভাগের গাছ ওটা 5 ভাগের গাছ ছিল। আমগুলো পেরে কিন্তু 5টা ভাগ করা হয়েছিল, আর তারপরে আমরা কিন্তু প্রায় 8-10 কেজি মতন আম পেয়েছিলাম আমাদের ভাগে। তো সেইখান থেকে একটু বেশি পাকনা পাকনা যে আমগুলা, এই আমগুলাই কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। আর আম শক্ত দেওয়ার বুদ্ধিটা আমারই ছিল। আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মু, আম শক্ত দিলে বাসায় নিয়ে যেয়ে খাইতে পারবো। আর আম শক্ত আমার ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দের। এই আম শক্তটা বানাইতে তখন সময় লাগছিল, আসলে আমার ধৈর্যের বাঁধ একদম ভেঙে যাইতেছিল। আর তো এইসব কাজ করার একদমই কোনো এক্সপিরিয়েন্স নাই। আর আম্মু তো ধৈর্য সহকারে সবগুলো আম আমাকে ছিলে ছিলে দিতেছিল। আমার যেহেতু আম শক্ত খাইতে মন চাইছে, আর আমি তো ভাবছি যে বানাবো আম সত্য, বাট আম সত্য বানাইতে যাই আমি একদম ধৈর্য হারা হয়ে গিয়েছিলাম। এই আমগুলো হাত দিয়ে কাছলাইতে অনেক বেশি কষ্ট হইতেছিল। আর এগুলা কিন্তু বাইরের মানুষের দেখলে একটু অড লাগতে পারে, এটা স্বাভাবিক। একটা কথা কি জানেন, আম সত্য আর ডালের বড়ি মানে মাসকালাইয়ের ডালের যে বড়িটা, এই দুইটা জিনিস কিন্তু যাত্রার হাতের থেকে খাওয়া যায় না। লাইফে ফার্স্ট টাইম আম সত্য বানাইতে যায় আমার এমন এক্সপিরিয়েন্স হলো যে এই খাবারটা বানানোর জন্য প্রচুর পরিমাণে ধৈর্যর দরকার হয়। যেমন পুডিং বা কেক তৈরিতে আমাদের প্রচুর পরিমাণে ধৈর্যর প্রয়োজন হয়। তো দেখতেই পাচ্ছেন আমি একটা চালনির সাহায্য নিয়ে ঝাঁকানাকা স্টাইলে আম থেকে সব রসগুলো বের করে নিচ্ছি। তো লাস্টে গিয়ে আমি যে কাজটা করেছিলাম সেটা দেখার জন্য আপনারা মোটেও প্রস্তুত না। আমি না লাস্টে গিয়ে একদম ধৈর্য হারা হয়ে আমগুলো সব ব্লিন্ড করে ফেলেছিলাম। আমি আমগুলো ব্লিন্ড করার কোনো ক্লিপ নিইনি, আম্মুর সাহায্য নিয়ে আমি আমগুলো সব ব্লিন্ড করে ফেলেছিলাম। আর তারপরে যে এটাই হচ্ছে আমের ফাইনাল লুক। আপনারা অবশ্যই আমগুলো সুন্দর করে কেটে আমগুলো ব্লিন্ড করে নিবেন, তাহলেই কিন্তু খুব সহজে আম সত্য তৈরি করা যাবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।